আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি আলু শাক রান্না করে দেখাবো। তার জন্য দেখুন গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমি শুকটি মাছ ভেজে নেব। শুকটি মাছটা আমি 10 মিনিট আগে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন। এবার শুকটি মাছগুলো তেলে ভেজে নেব। শুকটি মাছগুলো একটু লাল করে ভাজতে হবে, নইলে গ্যাস ছাড়বে। দেখুন শুকটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এতেই আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। শাক রান্নায় পেঁয়াজটা বেশি পেঁয়াজ বেশি না দিলে ভালো লাগে না, সেই জন্য তেলটাও বেশি দিয়েছি। আর পেঁয়াজটাও আমি বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব। এবার আমি কিছু আলু দিয়ে দেব। আলুটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজের সাথে দিয়ে হালকা ভেজে নেব। এবার মশলা দিয়ে দেব। নুন, হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আর শাকেতে মশলা অল্প দিতে হয়, অল্প দিলে তবে শাকটা টেস্ট আসে। আর মশলা বেশি দিলে শাক রান্না ভালো লাগে না, সেই জন্য আমি অল্প মশলাই দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে মশলাগুলো দেবেন। দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। দেখুন আলু দিয়ে আমি এটা 5 মিনিট চাপা দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রাখবো। পাতলা পাতলা করে আলুগুলো কুচানো আছে, সেই জন্য 2 মিনিট চাপা দিলেই হয়ে যাবে। দেখুন 2 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবং ওপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার অল্প অল্প শাক দিয়ে নেড়ে নেব। শাকটা একবারে দেব না, তাহলে দলা পাকিয়ে যাবে। শাকটা অল্প অল্প করে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে, নইলে একসাথে দিলে দলা পেকিয়ে যাবে, সেটা ভালো লাগবে না খেতে। এইভাবে অল্প অল্প করে দিয়ে কষিয়ে কষিয়ে শাকটা মিশিয়ে নিতে হবে। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমি যেভাবে দিচ্ছি এইভাবেই দেবেন, দিলে তবে ভালো লাগবে, নইলে দলা পেকে গেলে শাকটা ভালো লাগবে না, মশলা ঢুকবে না সবেতে। এবার চাপা দিয়ে আমি 2 মিনিট রেখে দেব। দিয়ে দেখুন কত পানি বেরিয়ে গেছে। আলু শাকটা নরম, পানি বেরিয়ে যায়। 2 মিনিটের বেশি রাখবেন না, তাহলে ওভার কুক হয়ে যাবে, সেক্ষেত্রে শাকটার টেস্ট আসবে না। 2 মিনিট পর দেখুন আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। শাক রান্না শুকনো শুকনোই ভালো লাগে। দেখুন শুকনো শুকনো হয়েছে, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।